নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও বা ব্লগ নিয়ে চলে এসেছি। তো কোথায় আসলাম, এত কাছ থেকে প্লেন যাচ্ছে, তো দেখো কি সুন্দর লাগছে। তো ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে আজকে কোথায় আসলাম, কি করলাম সারাদিন। তো বন্ধুরা এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। তো দেখো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম। তো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে পড়ে আমি একটু এটিএমে এসেছিলাম, কারণ আমার একটুখানি টাকা তোলা ছিল। তো এটিএম থেকে বেরিয়ে আমি টোটো ধরে এবার যাব কাঁচরাপাড়া স্টেশন। তো সেই জন্য আমি টোটো নিয়েছি। তো টোটো করে আমি কাঁচরাপাড়া স্টেশন যাচ্ছি। ট্রেনের টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে। বাইরে দেখো কি গরম আর তেমনি রোদ ছিল। তো তার ফলে মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, মানে পুরো ঘেমে ভিজে গেছিলাম। তো সেই জন্য মানে কিছু কথা, মানে কিছু করবার মতন আর ইচ্ছা করছিল না। তাও তাড়াতাড়ি যেতে হবে, কেন ট্রেনের টাইম হয়ে গেছে। তো দেরিও হয়ে গেছে খুব একটুখানি। আর রাস্তা পুরো দেখো, তেমন খুব একটা লোক নেই, কারণ এই রোদে গরমে প্রয়োজন না পড়লে কেউই বেরোচ্ছে না। তো সেটা দেখতে দেখতে আমি স্টেশনে চলে এসেছি। আমি দৌড়াচ্ছি, কারণ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তাই টিকিট কাটার ঝামেলাটা ছিল না। তো বলতে বলতে ট্রেন চলে এসছে। আমি দৌড়ে যাচ্ছিলাম যে ট্রেনটা ধরবো। তো ফার্স্ট বগিতেই উঠলাম, কারণ আমার লাস্টের দিকে উঠলে সুবিধা হতো। আমি ফার্স্ট বগিতে উঠে পড়লাম, কারণ না হলে ট্রেন ধরতে পারবো না। এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, আর তেমনি গরম, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো আমি দেখো নেমে পড়েছি ট্রেন থেকে। প্রায় 40-45 মিনিটের জার্নি করে। ট্রেনের তেমনই ভিড় ছিল। আমি সোদপুরে চলে এসেছি, যেহেতু আমি ফার্স্টের দিকে উঠেছি, সেই জন্য আমি আর ওইদিকে গেলাম না। আমি একবারে 2 নম্বর থেকে নেমে এসে 4 নম্বর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অটো ধরতে হবে আমাকে, কারণ আমি যাচ্ছি মধ্যমগ্রাম। তো প্রচণ্ড গরমে পুরো কাহিল ঘেমে নিয়ে একসার কাণ্ড হয়ে গেছে। তো এরপরে আমি দেখতে দেখতে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে টপকে আমি দিক দিয়ে পেছন দিক দিয়ে টিকিট কাউন্টারের ওখান থেকে প্রায় চলে এসেছিলাম। তারপরে ওখান থেকে টোটো ধরবো। তো আমার বেশ জল পিপাসা পেয়েছিল, তো সেই জন্য আমি একটুখানি জল কিনে নিয়েছিলাম, কারণ জলটা খেয়ে, মানে ঠান্ডা জলটা না খেলে না হচ্ছিল না। এতটাই মানে শরীরটা খারাপ লাগছিলো, প্রচণ্ড ঘেমে পুরো মানে স্নান করে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো, মানে এতটাই গরম লাগছিল। তো এরপরে আমি টোটো ধরে নিয়েছি। তো এদিক দিয়ে অনেক জায়গার টোটো যায়। তো দেখো আমি মধ্যমগ্রামের টোটো ধরবো বলে আমি টোটো স্ট্যান্ডে চলে এসেছি, এবং টোটোটা ধরে আমি মধ্যমগ্রামের পথে। তো সামনে বসেছিলাম, সেই জন্য তেমনভাবে ভিডিও করতে পারছিলাম না। তো সেই জন্য যতক্ষণ পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো এরপরে আমি প্রায় নেমে পড়েছি, দেখো নেমে পড়বো এখনই। আমার গন্তব্যস্থল প্রায় কাছাকাছি। আমি যাচ্ছিলাম মধ্যমগ্রাম মাসির বাড়িতে, কারণ মাসির বাড়িটা হচ্ছে মধ্যমগ্রাম বৈকুণ্ঠ দেব রোড। তো আমি নেমে তাড়াতাড়ি করে যাওয়া শুরু করেছি, কারণ এত রোদে গরমে আর ভালো লাগছিল না। এরপরে আমি তাড়াতাড়ি করে দেখো এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গেলেই আমার মাসির বাড়ি। তো আজকে একটুখানি দরকার ছিল, একটু কাজ ছিল, সেই পারপাসে আমি মাসির বাড়িতে এসেছিলাম। তো মাসির বাড়িতে গিয়ে আর তেমনভাবে ভিডিও করা হয়নি, কেননা এতটাই গরম লাগছিল, মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। আমি গিয়ে কিছুটাক্ষণ রেস্ট করে জামা কাপড়টা চেঞ্জ করে আমি হাত পাটা ধুয়ে খেতে বসে পড়েছিলাম। কিন্তু এতটাই খিদে পেয়েছিল, মানে বলার মতো না, কিন্তু কিছু করার নেই। তো আসতে হবে, দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে আস্তে আস্তে। তো ওই দেখো ওটা যেটা দেখা যাচ্ছে বড় বাড়িটা, ওটাই যাচ্ছে আমার মাসির বাড়ি। তো আমার মাসির বাড়ির সামনে দিয়ে এরকম অনর্গল এরকম প্লেন যায়। তো দেখতে বেশ ভালো লাগে, কেননা সামনেই দমদম এয়ারপোর্ট। তো এখান থেকে সব প্লেনগুলো বেশ কাছ থেকে নিচু থেকে যায়। তো বেশ ভালো লাগে। তো এরপরে মাসির বাড়ি গলিতে ঢুকে পড়েছি, এবং আর একটুখানি গেলেই আমার মাসির বাড়ি। এটা আমার বড় মাসির বাড়ি। তো দেখো এটা হচ্ছে আমার বড় মাসির বাড়িতে। তো ঢুকে গেলাম মাসির বাড়িতে, অনেক দিন পরে আসলাম মাসির বাড়িতে। তো এসে তাড়াতাড়ি করে তোমাদের যেটাই বললাম, খেতে বসে গেছিলাম। তো খাওয়ার মধ্যে কী ছিল, আমার সবথেকে একটা প্রিয় খাবার কাঁকরোল, মানে নারকেল কোড়া দিয়ে মাখা, মানে নারকেল সেদ্ধ করে সেটাকে নারকেল যেমন বেশ সুন্দর হয়েছিল খেতে। এরপরে আমি মানে ওলের যে ডগাটা হয় সেটা করেছিলাম মাসি, সেটাও খেয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল খেতে। এরপরে ডিম কষা করেছিল। আমি গেলে মাসি এরকম মানে নানা রকম রান্না করে দেয়, মানে যেহেতু আমি খেতে ভালোবাসি, তো এটাই। এরপরে কচু দিয়ে শোল মাছ করেছিল, বেশ সুন্দর হয়েছিল খেতে ঝোলটা। তো খেয়ে দিয়ে আমি
একটু রেস্ট করে ছাদে চলে এসেছিলাম। তো দেখো এবার সূর্যিমামা অস্ত যাচ্ছে, কিন্তু গরম প্রচণ্ড, একটু হাওয়া নেই, কিছু নেই, গরম এত লাগছিল। আমি ছাদে চলে এসেছিলাম। তো দেখো ছাদে উঠেই দেখি বেশ সুন্দরভাবে কাছ থেকে প্লেনগুলো নামছে, দেখতে খুব সুন্দর লাগে। ইভেন আমি তোমাদের এখন ভয়েস দিচ্ছি, মানে ভয়েসেও তোমরা আওয়াজ শুনতে পারবে যে প্লেনের আওয়াজ। তো ল্যান্ড হচ্ছে একটা প্লেন, তো এখানে সারাক্ষণ প্লেন চলে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও বেশ ছাদে ঘুরে বেড়াচ্ছি একটুখানি, ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো, রোদটা কমার পরে বেশ ভালো লাগছিলো ওয়েদারটা, কারণ ঘরের থেকে ছাদে বেশ মানে সুন্দর হাওয়া। তো এরপরে অন্য কোনো দিন এসে আমার মাসি, মেসো, দাদা, বৌদি সবাইকে দেখাবো তোমাদেরকে। তো আজকে তোমাদের তাদের সাথে দেখা করাতে পারলাম না। এরপরে আমি কিছুক্ষণ হাঁটাচলা করার পরে বেশ ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এটাও দেখছিলাম পাখিরা কি সুন্দর, তাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরে যাচ্ছে। আমরা ছাদেই বেশ অনেক রাত পর্যন্ত ছিলাম, বসে বসে হাওয়া উপভোগ করছিলাম। এবং আকাশে কোনো সময় মেঘ করছে, কোনো সময় মানে হাওয়া দিচ্ছে, কোনো সময় হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকম চলছে, কিন্তু তাও ছাদের ওয়েদারটা খুব ভালো ছিল। এবং এইভাবে প্লেন যাচ্ছে বা এইগুলো দেখতে 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 বেশ সময় কেটে যাচ্ছিলো। তো দেখো আমি, বৌদি, দাদা সবাই ছিল ছাদে, বৌদিকে এক ঝলক দেখতে পেরেছো হয়তো তোমরা। তো এইভাবে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, সন্ধে হলে প্লেনের যে আলোগুলো দেখতে কত সুন্দর লাগছে, বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ ছাদে। তো তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে ফলো করো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই, এইভাবে পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো বাকিটা, কেননা দেখো কি সুন্দর, আমিও এইভাবে ছাদে বসে প্লেন নামার এটা এনজয় করি এবং সবাই মিলে, আমরা ভাই বোনেরা মিলে গল্প করি। নমস্কার।